আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা একটা ফেসবুকে অ্যাড দেওয়া শিখছিলাম যে আমরা একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য একটা অ্যাড দেওয়া শিখেছিলাম, এরকম ট্রাফিক কিভাবে নিয়ে আসবো। ওকে, তো আজকে আমরা যে ওয়েবসাইট না থাকলে আমরা কিভাবে অ্যাড দিব সেটার একটা অ্যাড দেওয়া আমরা আজকে দেখব, অথবা আমাদের এক কথায় আমরা আজকে মেসেজ অ্যাড, তারপর এঙ্গেজমেন্ট, মানে ওয়েবসাইট যাদের নেই তাদের জন্য আমরা কিভাবে অ্যাড দিব সেই অ্যাড দেওয়াটি আজকে আমরা হুবহু শিখব। ওকে, অ্যাড দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারে সরাসরি চলে যাব। যেভাবে আমরা আগে অ্যাড দিয়েছি আজকেও সেম একই প্রসেস, নতুন কোনো প্রসেস বা নতুন কোনো নিয়ম কোনো কিছুই নেই, আমরা অলওয়েজ এভাবেই অ্যাড দেবো। অ্যাডস ম্যানেজারে যাব, দেন আমরা এই জায়গা থেকে আমরা অ্যাড দিব। গত ক্লাসে আমরা যেভাবে অ্যাড দিয়েছিলাম এই জায়গা থেকে আমরা আজকেও সেম ভাবে অ্যাড দিব। তবে আজকে আমাদের একটা হবে এইরকম, যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য আমরা আসলে কিভাবে অ্যাড দিব, এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য আমরা অলওয়েজ এঙ্গেজমেন্ট একটা দিব। এঙ্গেজমেন্ট অথবা কি সেন্ড মেসেজ যেটাকে বলা হয়, যে আমরা কি এঙ্গেজমেন্ট অথবা কি সেন্ড মেসেজ অ্যাড দেওয়া শিখব। মানে যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য আমরা অলওয়েজ এঙ্গেজমেন্ট একটা দিব। আর এঙ্গেজমেন্ট অ্যাড দেওয়া মানেই এর মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজ নিয়ে আসতে পারবো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসতে পারবো, একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার নিয়ে আসতে পারবো, এবং ইনস্টাগ্রামে মেসেজ নিয়ে আসবেন, যেভাবেই হোক সেটাই। মানে ওয়েবসাইট যাদের নেই তাদের জন্য এটা। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমি কন্টিনিউ করব। আমার এখানে এভাবে আসছে, সো আপনি এখানে ক্লিক করে দেন কন্টিনিউ করবেন। এই যেটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এই জিনিসটা সিলেক্ট করে দেন কন্টিনিউ করবেন, কুইক করবেন না, এই যে তাহলে আসবে। সো আমাদের আজকে মেসেজ একটা হলো যে মেসেজ ক্যাম্পেইন আমরা কিভাবে দিব। ওকে, সো আমি নিউ মেসেজ ক্যাম্পেইন নাম দিলাম। এগুলো আমরা বলেছি যে পরে শিখবো, এগুলো পরে শিখবো, এগুলো পরে শিখবো। এখানে আমাদের বাজেট, মনে করেন এই মেসেজ একটা আমরা বাংলাদেশেই বেশি দেওয়া হয়, অনেক সময় বাইরের দেশেও দেওয়া হয়। মনে করেন আজকে আমরা বাংলাদেশের জন্য অ্যাড দিব। সো বাংলাদেশের জন্য অ্যাড দিলে আমরা কি করবো, এখানে $3 দিয়ে দিলাম বাজেট ডেইলি, অথবা আমি $5 দিলাম ডেইলি বাংলাদেশের জন্য। দেন আমি এটাকে নেক্সট করলাম, অ্যাড সেট। সো আমাদের মেসেজটা আমাদের অ্যাডটা হবে কি মেসেজ অ্যাড, যে আমাদের এই যে পেজ আছে না, এই পেজে মানুষ কি করবে, আমাকে এসএমএস করবে। সো আপনি এখান থেকে মেসেজিং যে অ্যাপস আছে এটাকে সিলেক্ট করে দিব। দেন এই জায়গা থেকে আমাদের আর কিছুই করতে হবে না, আমাদের পেজটা এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। শুনেন, ফেসবুকে এক একটা অ্যাডের এক এক জায়গা থেকে পেজ সিলেক্ট করতে হয়। গত ক্লাসে আমরা দেখছিলাম পেজটা কিন্তু একদম লাস্টে গিয়ে এই জায়গা থেকে সিলেক্ট করতে হতো। আজকে আবার দেখেন, এই যে এইখান থেকে পেজটাকে সিলেক্ট করতে বলতে হবে। সো যেখান থেকে পেজ সিলেক্ট করতে বলবে ওই জায়গা থেকে আপনাকে পেজটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আর কিছু করতে হবে না, আপনি মেসেজিং অ্যাপস, দেন এটা, দেন পেজ। পেজের এখানে গিয়ে আপনি যে পেজে অ্যাড দিবেন সেই পেজে যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে সেই পেজের নাম এখানে লিখবেন, তাহলে সেটা অটো আইসা যাবে। দেন আপনি এটাকে কি করে দিবেন, সিলেক্ট করে দেবেন। এই যে আমি সিলেক্ট করে দিলাম, আমাদের পেজ কোথাও অ্যাড করতে হবে না, জাস্ট পেজের অ্যাক্সেস থাকলেই হবে। এখন এখানে অপশন আছে, আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া পরে শিখাবো, এখন আমরা ইনস্টাগ্রাম শিখবো না। হোয়াটসঅ্যাপে আপনি এখন চাইলে, যেমন এই মানুষ এখানে তো আমাদের মেসেঞ্জারে এসএমএস করবে, আমাদের পেজের যে মেসেজ আছে এখানে এসএমএস করবে, যেহেতু আমাদের মেসেঞ্জার। আপনি চাইলে এই এসএমএস গুলো হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন।
সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই কানেক্ট অ্যাকাউন্টে গিয়ে আপনার যে অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারে, সেই নাম্বারটা এখানে দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। কানেক্ট করলে দেখবেন এইখানে যেমন একটা টিক চিহ্নের অপশন থাকে, এখানেও এরকম টিক চিহ্ন দেওয়া যায়। সো আপনি তখন সরাসরি আপনার মেসেজগুলো হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন। এখন যদি এই দুইটা একসাথে সিলেক্ট করে রাখা যায় যে এটা আর এটা, তাহলে আপনি হোয়াটসঅ্যাপেও মানুষ আপনাকে এসএমএস দিতে পারবে, মেসেঞ্জারেও এসএমএস দিতে পারবে। মনে করেন যদি যে দুইটা একসাথে সিলেক্ট করা না যায়, শুধু হোয়াটসঅ্যাপ যায় মেসেঞ্জার যায় না, তাহলে মনে করবেন শুধু হোয়াটসঅ্যাপে। আর যদি মেসেঞ্জার যায় হোয়াটসঅ্যাপ যায় না, তাহলে মেসেঞ্জার, দুইটা একসাথে গেলে সব জায়গায় যাবে। সো আমরা এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করলেই আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও এসএমএস নিতে পারবেন। এখন আমরা চাচ্ছি যে আমি এসএমএসটা নিব আমাদের পেজের মেসেঞ্জারে। সো তাহলে আমরা এখানে কিন্তু মেসেজিং অ্যাপস রাখবে আমাদের, এখানে আর কিছুই হবে না। শুধু যে পেজের জন্য আমরা অ্যাড চালাবো সেই পেজটাকে সিলেক্ট করলাম, আমি মেসেঞ্জারে রাখলাম, আর কোনো কাজ আমাদের এখানে নাই। দেন আমরা নিচে গিয়ে স্টার্ট আর ইন ডেট, আমাদের কতদিন অ্যাড চলবে সেটা সিলেক্ট করে দেবো। আমরা স্টার্ট ডেট মনে করেন এটা, আর আমার ইন ডেট এটা। সো এতদিন আমার কি অ্যাডটা চলবে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমরা বলছিলাম এটা আমাদের এখন কাজে লাগতেছে না, যখন লাগবে দেন আমরা তখন আসবো। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা একটা আজকে বাংলাদেশেই চালাবো যে মেসেজারের জন্য, সো আমাদের লোকেশনটা কি বাংলাদেশেই রইল। এখন আমি চাচ্ছি যে আজকে সরাসরি একটি পোস্ট আমি আগের থেকে দিয়ে রেখেছি আমার পেজে। এই যে এই একটা পেজে আমি সুন্দরভাবে একদম লেখা ঢাকা সাজিয়ে ইমেজ 1080 করে এরকম সেন্ড মেসেজ বাটন করে সুন্দরভাবে একটা পোস্ট দিয়েছি। এই পোস্টটাকেই আমি মেসেজ অ্যাড হিসাবে রান করতে চাই, মানে যেটাকে বলা হয় এক্সিস্টিং পোস্ট, মানে আগে পেজে আমার পোস্টটা সুন্দরভাবে করতে হবে, দেন আমি এইটা সিলেক্ট করে অ্যাড রান করবো। আর গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে এই অ্যাড ম্যানেজার থেকেই নতুন একটা অ্যাড তৈরি করছি, পোস্ট তৈরি করছি, সবকিছু অ্যাড ম্যানেজার থেকেই করছি, আমাদের আর পেজে যাওয়া লাগে নাই। আজকে আমরা করছি কি, আগে থেকে যে আমি যেটা অ্যাড চালাবো এই যে সাউন্ড বক্সের, সো সেটাকে আমি কি করেছি, আগে পেজে পোস্ট দিয়ে রেখেছি, এটা দিয়ে আমরা মেসেজ আর চালাবো। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগের থেকে যদি কখনো মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড চালান, তাহলে আপনি করবেন কি, ওই যেটার অ্যাড চালাবেন সেটা আগের থেকে পোস্ট দিয়ে রাখবেন, তাহলে আর কি ভালো এটা। মানে অনলি এটা শুধু মেসেজ অ্যাড এর জন্য, এঙ্গেজমেন্ট, মেসেজ, ভিডিও ভিউ, এই সব অ্যাড এর জন্য, এছাড়া না। মানে আমরা আজকে এঙ্গেজমেন্ট অ্যাড দিছি না, যে অ্যাডটা হলো আপনার ওয়েবসাইট ছাড়া, সেই অ্যাড গুলা ট্রাই করবেন যে এক্সিস্টিং পোস্টের মাধ্যমে আগে থেকে পেজে পোস্ট করে দেন অ্যাড দিবেন। আর ওয়েবসাইট দিয়ে যেগুলোর অ্যাড দিতে হয় সেগুলো আমরা এই অ্যাড ম্যানেজার থেকেই পোস্ট তৈরি করে এই জায়গা থেকেই অ্যাড দেবো। সো আমার প্রোডাক্ট এটা সাউন্ড বক্স, তাহলে আমি এই অনুযায়ী বয়সের আইডিয়া দেই। আমরা আগের থেকে এটা দেখেছি যে কোন থেকে দিব। আমি মনে করেন এর জন্য আমার 40 বছরের মানুষদেরকে নেই, জেন্ডার অল। এখন আমার ডিটেইল টার্গেটিং, আমার এই সাউন্ড বক্সের জন্য আমি কাদেরকে টার্গেট করতে পারি, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি কি সাউন্ড বক্স লেখাতে কি আসে কিনা, বা সাউন্ড সিস্টেম আসে কিনা, SYS। দেখেন সাউন্ড সিস্টেম এখানে একটা আছে যে সাউন্ড সিস্টেম জামাইকিয়ান, না, এই যে সাউন্ড সিস্টেম ডিজে, যারা এই জিনিসে ইন্টারেস্টেড, এটাকে আমি সিলেক্ট করলাম। এরপরে আর দিতে পারি কি, মনে করেন মিউজিক, এই জিনিসগুলো নিজের মাথা থেকে বের করে দিতে হবে। মিউজিকে যারা ইন্টারেস্টেড, এই বক্স গুলো তো কারা কিনবে, যারা মিউজিক শুনে, অথবা মনে করেন যারা ড্যান্স দিতে ইন্টারেস্টেড, তাদেরকে আমি টার্গেট করতে পারি না। ড্যান্সার, এই যে ড্যান্স যারা আর্ট, এদেরকে আমি দিতে পারি না, অথবা ড্যান্স স্টুডিও। ড্যান্স দিলে এটার মধ্যেই সব চলে আসে, বুঝছেন, ড্যান্স স্টুডিও বলেন, ড্যান্স স্টুডিও, শুধু ড্যান্স দিতে পারি। এরপরে আমি দিতে পারি অনলাইনে যারা শপিং করে, যেমন অনলাইন শপিং, অনলাইন শপিং এইটা। এরপরে দিতে পারি, যেহেতু এটা একটা
কি মাইক্রো ল্যাবের মাল্টিমিডিয়া স্পিকার দেখিতে আছে কিনা এটা, মানে ব্লুটুথ স্পিকার নাই। শুধু স্পিকার দিলে, শুধু স্পিকারে ওইগুলো আসে না। এরপরে মনে করেন ব্লুটুথ, ব্লুটুথ স্পিকার নাই, শুধু ব্লুটুথ, তাহলে আমি আর দিব না, আমি যেটা দিছি এগুলোই এনাফ। সাজেশনে দেখি কি দেখায়, সাজেশনে আমার দেখায় পারফর্মিং আর এত অডিও ইকুইপমেন্ট, এই যে এটা আমরা চাইলে দিতে পারি, এটা আমাদের যায় অডিও ইকুইপমেন্টে, ইলেকট্রনিক্স এর যে যন্ত্রগুলো আছে ওইগুলা। এখন আমরা চাইলে আর কি দিতে পারি, হেডফোন দরকার নাই, অডিও জেবিএল, জেবিএল অনেকের ইন্টারেস্টে থাকে, লাউড স্পিকার, আচ্ছা এই যে ওয়্যারলেস স্পিকার, ওকে ডান। এখানে দেখেন আমি অনেকগুলো দিয়েছি, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6টা আমার অলরেডি হয়ে গেছে, আমি আর দিতে চাই না, 6 7টার বেশি দিলেই না। তো আমার অডিয়েন্স টার্গেটিং হয়ে গেল বাংলাদেশের জন্য, অল জেন্ডার। দেন দেন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে যাব, যেহেতু আমি বাংলাদেশের জন্য দিয়েছি, সো আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবে, ইংলিশ অল দিলাম। দেন আমার দিতে হবে কি, বেঙ্গলি, এই যে আমি দিলাম যেহেতু আমাদের বাংলাদেশের জন্য। এরপরে আমাদের কি আছে, প্লেসমেন্ট। সো গত ক্লাসে আমরা বলেছি কিওয়ার্ড কয়টা দেওয়া বেস্ট, 6টা বা 7টা, বা একটা দেওয়া ভালো, 2টা দেওয়া ভালো, 3টা দেওয়া ভালো, 4টা দেওয়া ভালো, 5টা দেওয়া ভালো, 6টা দেওয়া ভালো। তবে আমি বলছি 6 7টার বেশি দেওয়ার দরকার নাই, আপনি এখানে চাইলে 2টাও দিতে পারবেন। আমি বলছি 6 7টার বেশি দেওয়ার দরকার নাই, আপনি চাইলে 2 3টাও দিতে পারেন, একটা দিয়েও করতে পারবেন, 6 7টার বেশি দেওয়া যাবে না। প্লেসমেন্টে আমরা কি ইনস্টাগ্রাম শুধু উঠাই দিব, আমাদের ফেসবুক, আমাদের ফেসবুক অডিয়েন্স, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা, যেহেতু আমরা ইনস্টাগ্রাম শিখতেছি না। ওকে, আমাদের অ্যাডসেট এর কাজ সেই আগের মতোই, নতুন ভাবে আর কোনো কিছুই নাই। দেন আমি নেক্সট অপশনে যাচ্ছি, যাওয়ার পর গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, ক্রিয়েট অ্যাড, মানে এখান থেকেই পোস্ট করে এখান থেকেই আমাদের পেজে অ্যাড পাবলিশ করতাম। আজকে আমরা ওটা না, আগে পোস্ট করা আছে, যেমন আগস্টের 3 তারিখে, অথবা আমি এখন করছি কালকে, সেই পোস্টটাকে আমরা এক্সিস্টিং হিসাবে ইউজ করব। আমাদের সাইজ অলওয়েজ অ্যাডের 1080x1080, সো ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে আমরা যাব, যাওয়ার পর সিলেক্ট পোস্ট। দেখেন এইটা কিন্তু আমার সিলেক্ট হবে না, কারণ এটা আমার পোস্ট না, এইটা আমার পোস্ট। এরপরে দেখেন এটা আমার সিলেক্ট হবে না, কারণ কি, এটা আমার পোস্ট না, এটা আমার লগো। সো আপনারা আপনাদের পেজ এরকম সিঙ্গেল ইমেজ আকারে 1080x1080 আকারে ইমেজ পোস্ট করবেন, এবং এরকম একসাথে 4 5 টা 10টা 50টা ইমেজ দিয়ে পোস্ট করবেন 1000, এবং এরকম পোস্ট করে দেন। এগুলো পোস্ট না কইরা যদি আপনি এখান থেকে এক্সিস্টিং খুঁজেন, তাহলে হবে না। 1080x1080 পোস্ট এরকম যেভাবে আমি করেছি সেভাবে। সো আমি এই পোস্টটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ করলাম। এখন আর আমার এখানে কোনো কিছুই সেট আপ করতে হবে না, যেগুলো অটো হয়ে গেছে। গত ক্লাসে যেমন আমরা হেডলাইন, ডেসক্রিপশন অনেক কিছু দিয়েছিলাম, ওইগুলো আসলে যখন আমরা ওয়েব ট্রাফিক অ্যাড, সেলস অ্যাড দিব, তখন আমাদের ওইসব জিনিসগুলো লাগে। আমরা যখন এই এঙ্গেজমেন্ট রিলেটেড, এঙ্গেজমেন্ট সিলেক্ট করে গোল, যেসব লোকের ওয়েবসাইট নেই সেইগুলো সিলেক্ট করে যখন আমরা অ্যাড রান করব, তখন আমরা অলওয়েজ ট্রাই করব যে আগে পোস্ট আমাদের পেজে দেওয়া থাকবে, সেটা এরকম সিলেক্ট করে আমরা অ্যাড দিব। এখন হবে কি, সেন্ড মেসেজ, আমাদের পেজে মানুষ SMS দিবে, দেন আমরা কি করব, ওই SMS এর রিপ্লাই এর মাধ্যমে তার কাছে এই প্রোডাক্টটা সেল করব। সো এটা কিভাবে দেখতে পারবো, এই যে অ্যাডভান্স প্রিভিউ অপশনে গেলে আপনি অ্যাড কোথায় কোথায় দেখাবে, কিভাবে করবে, সেই জিনিসটা আপনি এখানে শো হবে। এই যে দেখেন, ফেসবুক ফিডে, মার্কেট প্লেসে, দেন ভিডিও অ্যাডে যদি শো হয় শো হবে। যেসব জায়গায় আপনার অ্যাডটা শো হবে সেটা এখানে এসে দেখতে পারবেন। যেসব জায়গায় মনে করেন শো হবে না, যেমন এই যে এই জায়গায় শো হয় না, এটা সো এটা দেখা যাবে না। এই জায়গায় শো হয় না, সো দেখা যাবে না। এই জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে, এই জায়গায় হবে দেখা যাবে,
এই জায়গায় হবে, এই জায়গায় হবে, দেখা যাবে। ওকে, এইখানে আর একটা সুবিধা আছে, আপনি এই পোস্টের জন্য, এই অ্যাডের জন্য আলাদাভাবে এসএমএস এর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করে দিতে পারেন, যেটা দেখেন ঠিক উপরে এই যে স্টার্ট কনভার্সন, এখানে আছে অটোমেটেড চ্যাট, অ্যাডভান্স সেটআপ, এগুলো হলো পেইড, ওই যে মেনি চ্যাট বা যাই হোক টাকা দিয়ে, ওই যে একদিন গ্রামীণ ফোন বাংলালিংক পেজে আমরা দেখাইছিলাম। সো এগুলো আমরা ইউজ করব না, এগুলো আমরা ইউজ করব না। আমরা চাইলে এইটা করতে পারি, স্টার্ট কনভারসেশন, মানে অনলি এই অ্যাডের জন্য, এই পোস্টের জন্য আমরা 3টা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করে দিতে পারি এবং একটা ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করে দিতে পারি। সেটার জন্য আমরা স্টার্ট কনভার্সন দেন এডিট অপশনে আসব। আসার পরে এইটা হবে, এটা যখনই কেউ আমার এই অ্যাডটা দেখবে মোবাইল দিয়ে, যখনই তিনি এরকম ক্লিক করবে অ্যাডের মধ্যে মোবাইল দিয়ে, তখন তার কাছে এই এসএমএসটা অটো চলে যাবে যে হাই মোহাম্মদ, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখন যদি আপনি এখানে ফুল নাম শো করাইতে চান, তাহলে আপনি এই লেখাটা দিতে পারেন। হাই লেখার পরে এরকম দুই সেকেন্ড ব্র্যাকেট দিবেন 2টা, তারপরে দিবেন ইউজার, দেন দিবেন ফুল, দেন দিবেন নেম, আবার সেকেন্ড ব্র্যাকেট। এটাকে হুবহু, এটাকে আন্ডারস্কোর চিহ্ন, এটাকে হুবহু কপি করবেন। লেখাটা ভালো মতো দেখেন, এই যে হাই লেখার পরে আমি যদি এই লেখাটা দিই, তাহলে আমার ফুল নাম শো হবে। এই যে দেখেন, এই যে এখানে যে হাই মোহাম্মদ আব্দুল্লাহ। তার মানে কি, যেসব লোক আপনার এই অ্যাডটা দেখবে, মানে অ্যাড যখন রান হবে, তখন তো সবাই এরকম ফেসবুকে এরকম দেখবে, দেখার পর মোবাইল দিয়ে যারা এরকম ক্লিক করবে, কম্পিউটার দিয়ে না মোবাইল দিয়ে, তখন তার সামনে এরকম একটা এসএমএস শো হবে যে হাই মোহাম্মদ আব্দুল্লাহ, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান। যার যে ফেসবুক আইডি দেখবে তারটাই শো হবে। আপনি যদি এখানে ইউজার ফুল নেম দিয়ে দেন, আর এই ফুলের জায়গায় আমি যদি মনে করেন লাস্ট নেম দিই, তাহলে দেখেন আমার লাস্ট নেম শো হবে, ওই যে আব্দুল্লাহ, দেখছেন, হাই আব্দুল্লাহ। আবার লাস্টের জায়গায় যদি আমি ফার্স্ট দিই, তাহলে আমার ফার্স্ট শো হবে, মানে মোহাম্মদ। আর আমি যদি ফুল দিয়ে দিই, তাহলে আমার পুরো নামটাই। সো আপনারা চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন যে হাই ইউজার ফুল নেম এত। এখানে আবার অপশন আছে, টেক্সট আছে, টেক্সটের সাথে ইমেজ, টেক্সটের সাথে ভিডিও আপনি চাইলে দিতে পারেন। এই যে টেক্সট অনলি, এখানে টেক্সট অনলি দেওয়ায় আমার শুধু ইমেজ দেখাচ্ছে, টেক্সট ইমেজ দিলে ইমেজ, ভিডিও দিলে ভিডিও। আবার আপনি চাইলে ইনক্লুড ফোন নাম্বার, এটাকে অন করে দিয়ে আপনি যদি আপনার অ্যাডের সাথে নাম্বার শো করাতে চান একজন লোকের, যেমন আমি 011601006707, এই যে নাম্বারটা, তখন এই নাম্বারটা দেখেন উপরে অ্যাডে ক্লিক করবে, মানে দেখেন দি অ্যাড ইউ ক্লিকড, যখনই আমার এই অ্যাডটাকে মোবাইল দিয়ে ক্লিক করবে, শুধুমাত্র এই অ্যাড, এনাদার কোনো জায়গায় না, তখন এই নাম্বারটা অটো শো হবে, মানুষ এখানে ক্লিক করে আমাকে কল করতে পারবে, এই লেখাটা অটো আসবে। এবং নিচে আপনি 3টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যান্সার সহ সেট আপ করে দিতে পারবেন। যেমন ডু ইউ হ্যাভ এনি নিউ প্রোডাক্ট ইন স্টোর, আমি যদি লেখা দিই হ্যাঁ ইয়েস, তখন হবে কি, কেউ এই যে দেখেন কোশ্চেন গুলো আসে, ডু ইউ হ্যাভ এনি নিউ প্রোডাক্ট ইন স্টোর, এটা যদি কেউ ক্লিক করে, তাহলে এই অ্যান্সারটা আসবে। হাউ ক্যান আই চেক ইউ হ্যাভ ইন আইটেম, হ্যাঁ এখানে আমি যখন লিখে দিলাম, আমার যা খুশি ইচ্ছা, বাংলা হিন্দি উর্দু আরবি যা খুশি ইচ্ছা লিখতে পারবো। ডু অফার ফ্রি শিপিং, আমরা বলে দিলাম যে ফ্রি শিপিং। 3টের বেশি দেওয়া যাবে না, মানে 3টের বেশি শো হবে না, দেওয়া যাবে সরি। এই যে আপনি চাইলে 4 নম্বর কোশ্চেনও দিতে পারেন, আপনি চাইলে 5 নম্বরও দিতে পারেন, কিন্তু এখানে 3টেই শো হবে, বুঝছেন, 4-5 দিয়ে লাভ নাই। এটা অনলি মাত্র আমার এই অ্যাডের জন্য, যারা মোবাইল দিয়ে ঢুকবে মেসেজ করতে এই অ্যাডে, সেন্ড মেসেজে ক্লিক করবে, তার সামনে এটা অটো এরকম আসবে। আর নিচে দেখেন এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো আসবে, এইটাই যদি কেউ ক্লিক করে ডু ইউ হ্যাভ নিউ স্টার, আমি যে অ্যান্সার দিই সেটা যাবে। হাউ ক্যান আই সে, যে অ্যান্সার দিই সেটা অটো যাবে, আপনার রিপ্লাই দিয়ে এটার জন্য এটা যাবে। এটাকে আমরা দেন কি করব, এখানে সেভ এন্ড ফিনিশ। এখানে আপনি যদি টেক্সট অ্যান্ড ইমেজ দেন, এখানে ইমেজ আপলোড করার এই যে অপশন আসছে, এখান থেকে সিলেক্ট করে আপনি ইমেজ দিবেন, এভাবে ইমেজ দিতে হবে, বুঝছেন।
মানে এখানে আমি শুধু টেক্সট দিয়েছি যে আমি টেক্সট শো করবো। এখন যদি আপনি মনে করেন যে ভাই আমি ইমেজ কিভাবে দিব, সো এটাকে সিলেক্ট করবেন, এরপর দেখেন এখানে সিলেক্টের অপশন আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই আপলোড অপশনে গিয়ে আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা আপলোড করে দিবেন। সো এভাবে আপনি ইমেজ দিবেন। এছাড়াও অন্যভাবে আর দেওয়ার কোনো অপশন নাই। ইমেজের সাইজ এখানে বলা আছে 12x628। ভাই ভিডিও কিভাবে দিব? সো ভিডিও দেওয়ার জন্য টেক্সট অ্যান্ড ভিডিওতে যাব। এখানে টেক্সট লেখা থাকবে, আপনার যে ভিডিওটা দেবেন সেই ভিডিওটা দেওয়ার জন্য সিলেক্ট ভিডিওতে ক্লিক করবেন। আপনার যে ভিডিওটা কম্পিউটারে আছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে ওপেন করে আপলোড করে দিবেন। ঠিক এভাবে ভিডিওটা দিবেন। ওকে, এভাবে শো করবে। আশা করি বুঝতে পারছেন। আমি ইমেজ ভিডিও দেবো না, আমি শুধু টেক্সট দিব, সেজন্য এটা রাখলাম। দেন আমি এটাকে সেভ অ্যান্ড ফিনিশ করলাম। তার মানে আমি জিনিসটা সেভ করে রাখলাম। এখন আপনি যে এই টেমপ্লেটটা সেভ করে রাখছেন, এটা চাইলে পরবর্তীতে ইউজ করতে পারবেন। এই যে ইউজ এক্সিস্টিং নামে অপশন আছে, এই যে আমি একটা টেমপ্লেট আজকে সেট আপ করে রাখছি, এই যে এটাকে চাইলে আবার এডিট করতে পারবো। এডিটে যা যা লেখা আছে এগুলো ভাবে। সো আমরা এই জিনিসটা আমরা করে রাখতে পারি। এটা করলে আমাদের সুবিধা কি, আমাদের একটা ওয়েলকাম মেসেজ যাবে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যে 3টা করলাম সেটা যাবে মেসেজের জন্য। আর আমরা যখনই এঙ্গেজমেন্ট অ্যাড দিব, আপনি চাইলে এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাডও দিতে পারেন, সমস্যা নাই। ইউজ এক্সিস্টিং পোস্টও দিতে পারেন, আপনি যেটা খুশি ইচ্ছা দেন। কিন্তু আমি বলেছি যে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট মানে আগের পোস্টগুলো যদি অ্যাড হিসাবে দেখতে চান, সেক্ষেত্রে আমি বলবো এই এঙ্গেজমেন্ট অ্যাডের মেসেজ অ্যাডের জন্য এইসব দিলে আমার সুবিধা হয়। ওকে, এরপরে দেখেন তাহলে আমরা একটা মেসেজ অ্যাড কিভাবে দিল সেটা আমি দেখালাম। এখন আমি চাচ্ছি এই সেম পোস্ট যেটা দেওয়া আছে এইটাকে নিয়ে আমি আরো একটা অ্যাড দিতে পারবো। মানে একটা পোস্টকে নিয়ে আমি চাইলে 1000 অ্যাড দিতে, 1000 ক্যাম্পেইন করতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। মানে এই এটাকে নিয়ে আমি একটা এখানে অ্যাড দিয়েছি, কি অ্যাড? মেসেজ অ্যাড। মানে আমাকে মানুষ এখানে কি করবে? মেসেজ করবে। এখন আমি চাচ্ছি এইটা নিয়ে আর একটা অ্যাড দিব, যে অ্যাডের মূল উদ্দেশ্য হবে এই যে পোস্টটা দেওয়া আছে এই পোস্টে আমি লাইক, কমেন্ট আর কি চাই? শেয়ার চাই। এটা চাই, লাইক, কমেন্ট আর কি? শেয়ার। তাহলে আমি কি করব? তাহলে আমি এটা তো আমার মেসেজার দেওয়া শেষ, আমরা এইভাবে আর কি মেসেজারটা দিব। এখন আপনি কিন্তু নিউ দিতে পারেন, আমি এক্সিস্টিং পোস্ট কিভাবে ইউজ করি সেটা দেখাচ্ছি। এখন আমি চাচ্ছি এই সেম পোস্টই আবার লাইক, কমেন্ট, শেয়ার নিয়ে আসতে। আমরা একই পোস্ট 1000 বার অ্যাড রান করতে পারবো। জি ভাই, কোনো সমস্যা হবে? সমস্যা হলে আমার কাছে আসবেন, আমি ঠিক করে দিব। তাহলে আমি আবার এঙ্গেজমেন্টে গেলাম, আমার দরকার কি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার। সো আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ দিলাম। এই অপশনটা বারবার আসতে আছে। আচ্ছা, কন্টিনিউ করলাম। এখানে ম্যানুয়াল সিলেক্ট করে দেন করবেন যদি কারো এই অপশন আসে, আর যার না আসবে দিই। সো আমার দরকার কি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মানে কি? লাইক, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার যেটাকে বলা হয়। পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, এটা আমার উদ্দেশ্য। তো আমি এখানে নাম দিলাম। এগুলো আমরা পরে আরো শিখবো। আমরা এখানে আমাদের বাজেট দিলাম, আমি মনে করেন $3 দিলাম। এখন যে অ্যাডটা রান করবো শুধু লাইক, কমেন্ট আর শেয়ার আসবে। কিছুক্ষণ আগে যে অ্যাডটা দেখলাম ওই অ্যাডে শুধু আমাদের পেজে এসএমএস আসবে। এই যে অ্যাডগুলো দেখাচ্ছি, এই অ্যাডগুলো দেওয়ার জন্য আপনার কোনো ওয়েবসাইট লাগবে না, শুধু ফেসবুক পেজ আর প্রোডাক্টের ছবি থাকলেই হবে। দেন আমরা এখান থেকে কি করতে আসি, নেক্সট করব। নেক্সট করার পর আমরা মেসেজের জন্য এটা সিলেক্ট করছিলাম। এখন আমরা চাচ্ছি এই পোস্টে লাইক, কমেন্ট আর শেয়ার নিব। তার জন্য আমরা কি করব, অন ইউর অ্যাড এটাকে সিলেক্ট করব। দেন এঙ্গেজমেন্ট টাইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিব। পোস্ট এঙ্গেজমেন্ট দিলেই আমাদের এই পোস্টে লাইক, কমেন্ট আর কি আসবে? শেয়ার আসবে। সো আমরা পোস্ট এঙ্গেজমেন্ট দিব, এখানে আর কিছুই করব না। এখানে আর কিছুই করব না। দেন স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট, যতদিন আমরা অ্যাড চালাবো সেই ডেট অ্যান্ড দিব। এখানে অডিয়েন্স আমাদের কাজে নাই, ওই বাংলাদেশ একই প্রোডাক্ট যেহেতু, তাহলে আমি এখান থেকে সেই অনুযায়ী বয়স দিই 40। জেন্ডার কি হবে?
অল। এখন আমরা আমাদের যে ডিটেল টার্গেটিংটা দিয়েছিলাম ওইটা আবার দেই। কি কি দিয়েছিলাম জানি? মিউজিক। আপনি চাইলে আলাদাও দিতে পারেন, ডিটেল টার্গেটিং আপনি যা দিবেন আপনার সামনে কিন্তু সেটাই যাবে, আলাদা কিছু যাবে না। অডিও ইকুইপমেন্ট, এগুলা আমাদের আর কি ছিল? আর আচ্ছা মনে করেন আমি এবার দুইটাই দিব, আর কিছু দিব না, এই দুইটা। দেন এইটা আমি টিক চিহ্ন দিয়ে দিব। এইটা যেসব অ্যাডে আসবে সকল অ্যাডের ক্ষেত্রে টিক চিহ্ন দিব। যেসব অ্যাডে আসবে না তার মানে কি আপনি ওই অ্যাডের জন্য এটা ইউজ করতে পারবেন না। ওকে, এখন এবার কিন্তু আমার পেজ এইখানে আসে না সিলেক্ট করার, এবার কিন্তু পেজ অন্য জায়গায়। যেখানে আমার পেজ আসবে ওইখান থেকে আমরা সিলেক্ট করব। তো আমরা কি কি করলাম এখানে? তেমন কিছুই না, ওয়ান ইওর অ্যাড সিলেক্ট করলাম, পোস্ট এঙ্গেজমেন্ট দিলাম, দেন লোকেশন টার্গেটিং সবকিছু দিলাম। এরপর আমরা প্লেসমেন্টে গিয়ে আমরা শুধু ইনস্টাগ্রাম উঠাই দিব। এই অ্যাডটা মেসেঞ্জারে আসবে না, আসে শুধু ফেসবুক আর অডিয়েন্স। প্লেসমেন্ট যেখানে যেখানে শো হবে সেইখানেই দিবেন। না, টার্গেটিং সেভ করে রাখার অপশন আছে কিনা আমি সঠিক জানি না। টার্গেটিং এরকম দিতে হবে, এরকম এখানে আইসা আপনি ডিটেল টার্গেটিং সিলেক্ট করে আর দেন এরকম দিবেন। এখন এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিই নাই, সেভ করার অপশন আছে কিনা আমি জানি না। আপনি যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমরা তাহলে নেক্সট টাইম এটা দেখাই দিব। ওকে, কিন্তু আমি এখান থেকে আপনি যে যখনই অ্যাড রাখবেন তখন ওই অনুযায়ী ডিটেল টার্গেটিং দিবেন। টার্গেটিং সেভ করে রাখা যায় না সেটা জানি না। একটা উপায় সেভ করতে পারেন, মোবাইল দিয়ে এখানে ছবি তুলে রাখবেন, তাহলে ওইটা নেক্সট টাইম আবার ইউজ করতে পারবেন। ওকে, দেন আমি নেক্সট অপশনে গেলাম। এবার দেখেন আমাদের পেজ এইখানে শো হয়েছে, আগের বার এইখানে শো হয়েছিল। সো আমি আমার যে পেজটা আছে সেইটাকে সিলেক্ট করে দিই, ওই যে ওই পেজটা আমাদের সিলেক্ট করলাম। এখন আমরা এঙ্গেজমেন্টে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করব, মানে এই পোস্টেই আমি লাইক কমেন্ট আসবে। সো আমি তাহলে সিলেক্ট পোস্ট, এই পোস্ট সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ করলাম। এখন আবার আমাদের এখানে কিন্তু স্টার্ট কনভার্সন আসছে। এখন আমি চাইলে আগের কনভার্সন যেটা সিলেক্ট করছিলাম ওইটা ইউজ করতে পারি, সেজন্য ইউজ এক্সিস্টিং এ ক্লিক করব। যেটা আপনার তৈরি করা সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। দেন এই অ্যাডটাকে আমি যখন এখানে পাবলিশ করব তখন কিন্তু এই অ্যাডের উদ্দেশ্য হবে কি, এই অ্যাডে আমার অলওয়েজ কি আসবে? এই অ্যাডে শুধু লাইক কমেন্ট আর শেয়ার আসবে। কিভাবে আসবে, কিভাবে দেবে এটা ফেসবুক জানে। আপনি যেভাবে টার্গেটিং করেছেন ওই অনুযায়ী ফেসবুক আপনাকে দিতে থাকবে। এখন আপনি যদি মনে করেন আপনার পেজে একটা ভিডিও আছে, মনে করেন আপনি তো এখানে এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার, আপনি চাচ্ছেন আপনার পেজে একটা ভিডিও আছে ওই ভিডিওর ভিউ বাড়াবেন, তাহলে আপনাকে কিন্তু এইখানে ইমেজের জায়গায় কি দিতে হবে? ভিডিও দিতে হবে। এখানে যেমন আমি কি পোস্টে কি সিলেক্ট করলাম? ভিডিও না। এখন আপনি যদি ভিডিওর ভিউ বাড়াতে চান সেই ভিডিওটা আপনি আপনার পেজে আপলোড করবেন। এখন যদি বলেন যে ভাই ভিডিও কিভাবে পেজে আপলোড করব, সেটা কিন্তু আমরা আগেই দেখাইছি যে আপনি একটা পেজে কিভাবে ভিডিও দেবেন, সেইভাবে ভিডিওটা আপনার পেজে আপলোড করবেন। এখানে যেমন ইমেজটা দেখাচ্ছে আপনার ভিডিওটাও এখানে সেম ভাবে কি করবে? দেখাবে। সো আপনি এই জায়গায় এসে কি করবেন? এখানে তো তখন থাকবে এরকম সিলেক্ট পোস্ট। সো আপনার পেজে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা আপনি এই জায়গা থেকে এরকম সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ভিডিও ভিউর জন্য এটা এই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন, আর একটা কাজ করতে হবে, আর কিছু না। তাহলে আপনার ভিডিওতে খালি ভিউই আসতে হবে। সেই কাজটা কি? এই যে মাঝখানে যে অ্যাড সেট লেখা আছে না, ঠিক এখানে যাবেন, যাওয়ার পর একটু নিচে যাবেন, যেখানে এই যে এঙ্গেজমেন্ট টাইপ লেখা আছে না, পোস্ট এঙ্গেজমেন্ট, এই জায়গায় জাস্ট সিলেক্ট করে দিবেন ভিডিও ভিউস। এইটা সিলেক্ট করে দিয়ে আপনি নেক্সট করে দেন আপনার অ্যাডটাকে কি করে দিবেন? পাবলিশ করে দিবেন। তাহলে আপনার কি হবে? আপনার ভিডিওতে শুধু কি আসতে থাকবে? ভিউ আসতে থাকবে, আর কিছু না। আপনি যদি এইখানে সিলেক্ট করেন, এখন যদি আপনি বলেন এইখানে ভিডিও ভিউ সিলেক্ট করে যদি এইখানে এসে ইমেজ দেন, তাহলে কি আপনার ভিডিও আছে কোথাও যে
ভিডিও ভিউ আছে কোথাও? কারণ এইখানে যদি আপনি ভিডিও সিলেক্ট করে দেন, এই যে এইখানে এঙ্গেজমেন্ট ট্যাব, অবশ্যই আপনার এখানে পোস্টেও ভিডিও সিলেক্ট করে দিতে হবে, তখনই ভিডিওর ভিউ আসবে। আর আপনি যদি এই অ্যাড সেডের এই জায়গায় এই পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনার ভিডিও অথবা ইমেজ যা খুশি ইচ্ছা দেন, তখন হবে কি আপনার ওই ভিডিও অথবা ওই পোস্ট, ইমেজের যে পোস্ট, ওই পোস্টে শুধু লাইক কমেন্ট আর শেয়ার আসবে, আর কিছু না। আর ভিডিও ভিউ দিলে তো অবশ্যই মাস্ট ভিডিও লাগবে, ওই ভিডিওতে ভিউ আসতে থাকবে। সো এভাবে আমরা ওয়েবসাইট ছাড়া আমাদের পেজগুলোতে ভিডিওর ভিউ বাড়াইতে পারি, একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে পারি, এবং আমাদের পেজে কিভাবে মেসেজ অ্যাড দিব, এই তিনটা জিনিসই আমরা কি করলাম, দেখালাম। মনিটাইজের ক্লাসে আমরা বলেছিলাম আপনি এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি জানতে পারবেন। ফেসবুকের লাস্ট ক্লাসে, ফেসবুক পেজের লাস্ট ক্লাস নিয়ে আমরা বলেছিলাম যে আমরা মনিটাইজেশনের জন্য কি কি করতে হবে। সো ওই ভিডিওটা আবার একবার রিপিট দেখেন, দেখার পরে যদি মনে করেন যে আপনি বুঝতে পারতেছেন না, তখন আমাকে আবার এসএমএস দিয়ে আমি বুঝাই বলবো। যে আমরা বলেছিলাম পেজে মনিটাইজ পেতে হলে ভিডিও রিয়েল ভিউ হতে হবে। এখন এখানে অ্যাড দিয়া টাকা দিয়ে এগুলো কি রিয়েল ভিউ? এগুলো কখনোই রিয়েল ভিউ না, এবং এগুলো অর্গানিক না। আমি টাকা দিয়ে নিয়েছি, এক কথায় অর্গানিক ভিউ লাগবে। শুধু পেজে আপনি টাকা দিয়ে যদি ফলোয়ার কিনেন, তাহলে আপনি ওটা মনিটাইজ ইউজ করতে পারবেন। ভিউ কখনোই মনিটাইজের জন্য আপনি ইউজ করতে পারবেন না। লাইক কমেন্ট শেয়ার কি পোস্টের হবে নাকি পেজের? পেজে কি কখনো কমেন্ট করা যায়? আচ্ছা, এটা আমার হলো পেজ, এই পেজের কোথাও কি আমি কমেন্ট করতে পারবো? কোথাও আমি কমেন্ট করতে পারবো না। কোথায় কমেন্ট করতে পারবো? এই পেজে যে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টে কমেন্ট করা। তার মানে এই পোস্টে কমেন্ট করা মানে এই পেজের মধ্যেই কমেন্ট করা। এই পোস্টে লাইক দেওয়া মানে এই পোস্টের মধ্যে, এই পেজের এখানে এই পোস্টে লাইক আসা। এই পেজে তো কোনো কিছু হচ্ছে না, এই পেজের মাধ্যমে জিনিসটা শো করবে। এখন এই কোশ্চেনের অ্যান্সার যে আমি কিভাবে দিব, আমি আসলে মাথায় বুঝতে পারতেছি না। মানে এক কথায় আমার পোস্টে আসবে, আমার পেজে এটার অ্যান্সার আমি দিতে পারতেছি না, মানে কিভাবে যে বুঝাই বলবো। কারণ একটা পোস্ট তো পেজের মাধ্যমেই দিচ্ছি, তার মানে পোস্টে যা হচ্ছে পেজেও তাই এটা করতে আছে। এখানে বলাই আছে যে আমরা পোস্টের এঙ্গেজমেন্ট, এখানে বলা আছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসবে। কাস্টম অডিয়েন্স কে আমি এটাও জানি না, কাস্টম অডিয়েন্স কি এটা আমি জানি না। সো এটা আমি যখন জানবো তখন বলে দেব। আচ্ছা, এখন তাহলে আমরা কি জানলাম? আমরা মূলত তিনটে অ্যাড দেওয়া শিখলাম। প্রথমত যেটা হলো যে কি অ্যাড, আমরা যদি আমাদের পেজে এসএমএস মেসেজ অ্যাড, এসএমএস নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব? এসএমএস অ্যাড চালাবো, মেসেজ অ্যাড। এখন আপনি এইখানে দুইটা জায়গা দিয়ে করতে পারবেন। আমি একটা বলেছিলাম যে এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড, যেটাই করেন আপনি একটা দিক করলেই হবে, কোনো সমস্যা নাই। গত ক্লাসে আমরা ক্রিয়েট অ্যাড দেখাইছি, আজকে আমরা দেখাচ্ছি ইউজ এক্সিস্টিং পোস্ট। আপনি কিভাবে আপনার পেজে আগে থেকে পোস্ট করা থাকবে সেইটা সিলেক্ট করে অ্যাড দিবেন। আর গত ক্লাসে দেখাইছিলাম যে এখান থেকেই অ্যাড তৈরি করে এখান থেকেই আমরা পাবলিশ করব, এটা আমরা গত ক্লাসে দেখাইছি ক্রিয়েটার। আজকে দেখাইছি ইউজ এক্সিস্টিং পোস্ট, আমার পেজে আগে থেকে পোস্ট করা আছে, সেটাকে সিলেক্ট করে আমি অ্যাড দিব। এটা আমি যে কোনো জিনিসের জন্য অ্যাড দিতে পারবো, যে কোনো কোনো সমস্যা নাই। কিন্তু আর দেখাইছি কি আমরা যে আমাদের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা মেসেজ অ্যাড দিতে পারবো। এবং আমরা যদি কোনো একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার দরকার হয়, তাহলে আমরা এরকম এঙ্গেজমেন্ট অ্যাড দিতে পারবো। আমাদের কোনো একটা ভিডিও আমরা পেজে পোস্ট করলাম, ওই ভিডিওর ভিউ যদি আমার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব, আমরা বলেছিলাম এটাই সিলেক্ট থাকবে, পোস্ট এঙ্গেজমেন্ট ভিডিও ভিউ সিলেক্ট করব। দেন আমরা এই জায়গা থেকে আমরা কি করব, নিচে একটা ভিডিও পাবলিশ করব, ওই জায়গা থেকে আমাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ
আসতে থাকবে। এই জিনিসগুলোই আমরা আজকে দেখলাম। এখন আরেকটা জিনিস আমরা দেখব। তাহলে কি দেখব? এখন আমি চাচ্ছি যে আমার পেজে, এখানে যেমন লাইক ফলো 2-3টে আছে না, আমি চাচ্ছি আমার পেজে লাইক আর ফলো বাড়াবো, যেটাকে বলা হয় পেজ প্রমোট। অনেকে বলে যে পেজ প্রমোট। আর বুস্ট কাকে বলা হয় আমরা কিন্তু বলেছি। ফেসবুকে এই যে গত ক্লাসে আমরা যে একটা অ্যাড দেওয়া শিখলাম না, ওয়েব ট্রাফিক অ্যাড, এটাও বুস্ট। আজকে যে আমরা 3 টাইপের অ্যাড দেখলাম, মেসেজ অ্যাড, ভিডিও ভিউ অ্যাড এবং একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার, এগুলো সবই বুস্ট। এবং সামনে আমরা যত অ্যাড দেওয়া দেখাবো সবগুলোই বুস্ট, 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 বুস্ট। সামনে যত অ্যাড দেওয়া দেখাবো সবই বুস্ট, বুস্ট, বুস্ট। এক কথায় ফেসবুকে যত অ্যাড দেওয়া আপনি শিখবেন সবগুলোই বুস্ট, বুস্ট, বুস্ট। আর এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমরা একটা পেজে কিভাবে লাইক অথবা ফলোয়ার বাড়াতে পারি। লাইক ফলো একই কথা, একটা লাইক আর 3টা ফলোয়ার। এই একটা লাইক আসার কারণ হলো ম্যানুয়ালি মানুষ এসে এখানে লাইক দিয়েছে। অনেক সময় মানুষের সামনে এই পেজটা শো হয় অটোমেটিক, তিনি পাশ দিয়ে ফলো দিয়ে দেয়, এই জন্য এটা ফলো হয়। আপনার 3জন ফলোয়ার মানে এখানে 3টে লাইকই মনে করবেন, মনে করে আপনাকে এটা নিতে হবে। লাইক আর ফলোয়ার আলাদা জিনিস না। এখন কথা হলো যে আমি চাচ্ছি আমার এই পেজে কিভাবে একটা, এই পেজে শুধু এবার লাইক এবং ফলো বাড়াবো। তাহলে আমি এবার কি দেখবো, এই পেজে কিভাবে আমি লাইক বাড়াবো, ফলো বাড়াবো, এটা যেটাকে বলা হয় কি প্রমোট। এতক্ষণ কিন্তু আমি দেখাইছি একটা পোস্টকে নিয়ে কিভাবে আমি সেন্ড মেসেজ অ্যাড দিব। আমার এই সেন্ড মেসেজে মানুষ ক্লিক করে আমার পেজ এসএমএস আসবে। এই পোস্টে কিভাবে লাইক কমেন্ট শেয়ার বাড়বে। এইখানে একটা ভিডিও আপলোড করা থাকলে সেই ভিডিওতে আমি কিভাবে ভিউ নিয়ে আসবো, এতটুকু জিনিস দেখাইছি এতক্ষণ। এখন দেখাবো এই যে আমার মেইন পেজ আছে, এই পেজে কিভাবে আপনি লাইক অথবা ফলো বাড়াবেন। ওকে, তাহলে আমরা চলে যাব সেম ভাবে অ্যাডস ম্যানেজারে লাইক ফলো বাড়ানোর জন্য। দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। সেম আমরা এঙ্গেজমেন্টটাকেই আবার সিলেক্ট করব, এটাই লাইক ফলো বাড়ানোর জন্য অথবা পেজ প্রমোটের জন্য। দেন আমরা কি করব, কন্টিনিউ, এটাকে সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউ করব। তাহলে আমাদের এই অ্যাডের নাম দিলাম কি, লাইক ফলো বাড়ানো অর পেজ প্রমোট। ওই যে ভাই বলছিলেন যে আমাদের পেজে কি লাইক কমেন্ট আসবে, এতক্ষণ দেখাচ্ছি আমরা পোস্টের, এবার দেখাচ্ছি আমরা পেজের। এখন আমাদের পেজে সবকিছু আসবে। এর আগে যেটা আমরা দেখাইছিলাম ওইটা আমাদের পেজে যে আমাদের পোস্ট করা আছে না, ওই পোস্টে সবকিছু ঘটবে। এখন সেটা পেজে কোনো কিছু ঘটবে না। এখন পেজ না থাকলে আপনি পোস্ট করতে পারবেন না, সো আপনি পোস্টে কোনো ঘটনাও ঘটাইতে পারবেন না। আর এখন যেটা দেখাচ্ছি সেটা আমাদের পেজে ঘটবে। সো লাইক ফলো বাড়ানো আর পেজ প্রমোট। আর এখান থেকে আমরা কিছুই করব না। স্যার এবি টেস্ট কি, এটা আমি জানি না, যখন জানবো তখন আমি বলে দিব। স্যার এটা কি, এটাও আমি জানি না, যখন জানবো বলে দেব। সো আমরা এখন এটা জানি, ক্যাম্পেইন বাজেট। এখান থেকে আমরা অলওয়েজ ডেইলি বাজেট দিয়ে করব। আপনি চাইলে লাইফ টাইম বাজেট দিয়েও করতে পারেন, একই কথা। আপনি ধরেন ডেইলি বাজেট দিবেন কয় ডলার, $5 মনে করেন। অ্যাড চালাবেন কয়দিন, 9 দিন, তাহলে 5 নং $45 খরচ হবে। সেম জিনিসটাই আমরা একসাথে দিতে পারি। লাইফ টাইম বাজেট দিয়ে এখানে $45 দিলাম একসাথে, তার মানে আমি অ্যাড চালাবো কয়দিন, 9 দিন। তার মানে এই যে এই না যে আমি একসাথে $45 দিয়ে আমার $45 ফেসবুক খেয়ে দেবে। ফেসবুক আমাদের বাংলাদেশিদের মতো অত চিটার না যে আপনি বাজেট তারে দিলেন যে 1 কোটি টাকার বাজেট, 1 কোটি নিজেই খেয়ে দিছে, কাজ বাজ আর করে নাই। আপনি যদি 2 দিন অ্যাড চালান তাহলে 2 দিনের খরচ হবে। 1 ঘন্টা অ্যাড চালাইবেন, 1 ঘন্টার খরচ। 1 সেকেন্ড অ্যাড চালাইবেন, 1 সেকেন্ডের খরচ আপনার নেবে। এখানে আপনি বাজেট তাকে যাই ধরিয়ে দেন না কেন, বাংলাদেশিদের মতো এরকম একবারে 1 কোটি, বালিশের জন্য যে 1 কোটি খরচ, কলা খাওয়ার জন্য 2 কোটি খরচ, বাজেট এরকম নিবে না। আবার আপনি যদি ডেইলি বাজেট দেন তখন ওই জিনিসটাই আপনি আলাদা আলাদা ভাবে ভাগ ভাগ করে দিচ্ছেন। ডেইলি করে আমি $5। আর লাইফ টাইম বাজেট দিয়ে আপনি বুঝাইলেন তারে যে আপনি এখানে কয় ডলার দিলেন, $45 কতদিনের জন্য, যতদিন আপনি
ভাগ ভাগ করে যে ডেইলি 5 করে দিলে 9 দিনের জন্য হয়। এখন আপনি যেটা দেন, আপনি যদি মনে করেন লাইফ টাইম দেবেন, ডেইলি দিবেন, সেটা আপনার ব্যাপার। সো আমি ডেইলি দিয়ে চালাই, আমি ডেইলি দিলাম, ডেইলি দিলে ভালো রেজাল্ট আসে। সো আমি ডেইলি $5, দেন নেক্সট অপশন। এবার এখান থেকে আমরা চাচ্ছি কি, আমাদের জানি লাইক ফলো বাড়ানো পেজের। সো আমরা সরাসরি নিচের এটাকে সিলেক্ট করব, ফেসবুক পেজ। কোন পেজে আমরা লাইক চাই? এই পেজে আমরা লাইক ফলো বাড়াতে চাই। তাহলে সেই পেজটা এখানে এবার সিলেক্ট কর। এক এক সময় কিন্তু এক এক জায়গায় পেজ সিলেক্ট করার অপশন আছে। সো আপনি যে জায়গায় পেজ সিলেক্ট করবেন সে জানবেন। নাইমুল হোসেন নাইম, $10 মিনিমাম। আপনি ওই SMS করেই যান, আর আমি কি দেখাই ওইটা আর দেখা বা শোনার অপশন নাই। যে $10 মিনিমাম কোন দেশের জন্য বলছিলাম, আর কোন দেশের জন্য $5 $3 বলছিলাম, ওগুলো জানা লাগবে না। আপনি এরকম সেট বক্সে খালি SMS করে যান, আর আমি দেখাই যাই। হ্যাঁ, ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক। সেই পেজে আমাদের লাইক দরকার, সেই পেজটাকে আমরা সিলেক্ট করব। ওকে, এখন আমার বাজেট ওই যে বললাম না 9 দিন। সো আমি এখান থেকে ইন্ডিয়ার দিয়ে 9 দিন সিলেক্ট করে দিই। আমার 9 দিন যেটা হবে 5 নং এরকম করে কাটবে। স্যার অডিয়েন্স কি? অডিয়েন্স আমি এখনো জানি না, সেজন্য বলতে পারতেছি না। এটা আমি শিখে দেন আপনাদেরকে শিখাবো। সো এটাও আপনারা এখন দরকার নাই। কোন দেশে আমি অ্যাড চালাবো? বাংলাদেশে, সেই জন্য আমি $5 দিয়েছি। বাংলাদেশের জন্য মিনিমাম আমি বলছিলাম $3, সেখানে আরো $2 আমি বেশি দিয়েছি। আমার পেজে আমি বাংলাদেশে লাইক দরকার। এখন যদি আপনার পেজে ইউনাইটেড স্টেটের লাইক দরকার, তাহলে আপনি এখানে ইউনাইটেড স্টেট দিবেন লোকেশন, সেই দেশে টার্গেট করলে তখন আপনি বাজেটটা আরো বাড়াই দিবেন $10। এবার আপনি মিনিমাম $10 কথা অবশ্যই আপনার মনে থাকা উচিত। আর নাহলে আবার SMS করতে থাকেন, খালি টেক্সট করেন। তাহলে আমার বাংলাদেশ লোকেশন, যেহেতু আমি বাংলাদেশের লাইকসে আসছি, সেজন্য আমি $5 দিয়েছি। যদি USA হয়তো $10 দিতাম, যত খুশি ইচ্ছা। মিনিমাম বলেছিলাম $10। এইজ কত দিব? আমরা টার্গেটেড লাইক চাই। এখন কথা হলো যে আপনার পেজটা কোন রিলেটেড। আমার পেজের বিজনেসটা মনে করেন যে ইলেকট্রনিক রিলেটেড। আমার পেজের বিজনেসটা বেশিরভাগই কি, এগুলো তো ইলেকট্রনিক আইটেমের মধ্যেই পড়ে। অথবা আচ্ছা, আমি মনে করেন এই পেজে না, আমি মনে করেন যে অন্য একটা পেজ দিয়ে দেখাই টার্গেট, এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, আমি এই পেজে লাইক চাই, টার্গেটেড লাইক। ফেক লাইক নিয়ে তো কোনো লাভ নাই। কোন লাভ আছে? টার্গেটেড তো ডিজিটাল মার্কেটিং এর পেজে আমি লাইক চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, লোকেশন বাংলাদেশ। তাহলে আমাদের পেজটা চেঞ্জ করতে হবে না? এখানে গিয়ে আমি এই পেজটাকে সিলেক্ট করে, আমার পেজের অ্যাক্সেস আছে, আমি সার্চ করলেই পেয়ে যাব। ওকে, ডান। এই যে আমি পেয়ে গেছি। দেন আমি স্টার্ট ইন্ডিয়া দিলাম, বাংলাদেশ। আমার ডিজিটাল টার্গেটেড লাইক চাই। সেক্ষেত্রে আমি কি করব, আমি কত নিব? আমি 40-এর বেশি দরকার নাই আমার। 40-এর বেশি আমার কি দরকার নেই। সো এটাই চাচ্ছি, জেন্ডার ওয়াল ডিটেইল টার্গেটিং। কাদেরকে টার্গেট করতে পারি? ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবই আছে। সাজেশন দিলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাবে, অনলাইন অ্যাডভার্টাইজিং দেখাবে, মার্কেটিং দেখাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। তো আমার আর আলাদাভাবে এটা সিলেক্ট করার কোনো দরকার নাই। আমার আলাদাভাবে সোশ্যাল মিডিয়া দেওয়ার কোনো দরকার নাই, এটা এটার মধ্যে ইনক্লুড। তাহলে আমি আর কাদেরকে টার্গেট করতে পারি? আর কাদেরকে মনে করেন যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। ENTRE, যাদের এই যে এই প্রোফাইলটা দেওয়া থাকে না অনেকের প্রোফাইলে, এন্টারপ্রেনার, সেটাকে আমি যারা উদ্যোক্তা অনেকের প্রোফাইলে, সেটাকে আমি টার্গেট করলাম। তারপরে আমি আর কাদেরকে নিতে পারি? আমার পেজে আমি টার্গেটেড লোকদেরকে দরকার, আমার আজেবাজে লোক তো আমি নিব না। এরপরে আমি নিতে পারি আর কারে, যারা ফাইবারে ইন্টারেস্টেড। কারণ আমি চাই ফাইবারে যারা ইন্টারেস্টেড তারা আবার কোর্স করুক। যারা কাজ করে ওরাই কোর্স করে। ফাইবার, এই যে ফাইবার যারা ইন্টারেস্টেড এদেরকে নিলাম।
তারপর আছে ফ্রিল্যান্সারে যারা ইন্টারেস্টেড, ফ্রিল্যান্সারকে এই যে, সো আমার 1 2 3 4, যেহেতু আমারটা হলো ডিজিটাল মার্কেটিং তো দিয়েই দিছি আমি। বাকি আর সাজেশনে দিলে আমার আর কি আসতে পারে, আপওয়ার্ক দিতে পারি আমি। এরপরে আমার আর কি দরকার, আমার আর কিছু দরকার নাই। অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং, হ্যাঁ এটাকেও আমরা দিতে পারি। আচ্ছা আমি ওইটা দিব না, কারণ অ্যাডভার্টাইজিং মার্কেটিং আমার পেজে দিয়ে তো আমি আর অ্যাডভার্টাইজিং মার্কেটিং করাই না, শিখাই। যারা অ্যাডভার্টাইজিং মার্কেটিং করতে করাইতে চায় তাদেরকে আমি এগুলাই এন্টারপ্রেনার, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার আর কি, এত এটা সিলেক্ট করলাম। দেন আমি ইংলিশ অল দিলাম, দেন বেঙ্গলি দিলাম আমার পেজের লাইকের জন্য। ওকে, দেন আমি ম্যানুয়াল প্লেসমেন্ট, এক্ষেত্রে শুধু ফেসবুকই এই পেজের এটা শো হয়, আর কোথাও হবে না। সো আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করে এটা কিছুই করতে হবে না, এভাবে রেখে দেবেন। ওকে, দেন আপনি নেক্সট অপশনে যাবেন, এইখানে আপনার পেজ আসবে। এখানে কোনো এক্সিস্টিং বা কোনো কিছু করার অপশন নাই। অ্যাড ভিডিও দিয়ে লাইক নিয়ে আসতে পারেন, ইমেজ দিয়া। ইমেজের থেকে যদি আপনি ভিডিও দেন তাহলে আপনার লাইক বেশি আসবে। যেমন আমি ভিডিও সিলেক্ট করলাম, এবার ভিডিও দিই, ইমেজ তো সারাদিনই দিলাম। সাইজ আমাদের ওইটাই 1080x1080। অলওয়েজ আমাদের ইমেজের সাইজ 1080x1080। ভিডিও সাইজ আপনি 1280x1080। যা দেন আপনার খুশি। ভিডিও সাইজ যেমন শর্ট ভিডিও কই, এই যে একটা শর্ট ভিডিও আমি দিলাম 1080x1080 ইমেজ অলওয়েজ। 1280x720 ভিডিও, 1080x1080 ভিডিও, 1280x720 ভিডিও। আপনি ভিডিও যে কোনো দিতে পারবেন, তবে 1920x1080 এরকম ভিডিও দিলে ভালো। 1280x720 এরকম ভিডিও দিলে ভালো। 1080x1080 এরকম ভিডিও দিলে ভালো। আর ইমেজ আমরা অলওয়েজ কি দিব, 1080x1080। এখন আমি এখানে কেন বসে আছি, এখানে বসে আছি এই কারণে, এখানে আমার 90% হয়েছে। যখন আমার 100% হইবে তখন হবে। তো আমি ইমেজ দিয়েও লাইক নিয়ে আসতে পারবো, ভিডিও দিয়েও লাইক নিয়ে আসতে পারবো। কাজ হয়েছে যে ভিডিও এটা আপলোড হয়নি, তার মানে মনে হয় এটার সাইজ অনেক ছোট। বড় একটা ভিডিও যে আপলোড দিব তাও তো হচ্ছে না। দেখি আবার 100%, এই যে হয়ে গেছে 100%। ওটা লাগতো না, আমরা ডান দিই যেহেতু। উফ, ও কি হইলো, মানে এই ভিডিওটা নিচ্ছে না বুঝছেন, হয়তো সাইজও তো ঠিক আছে, তাহলে নেয় না কেন। আছে, এই যে আসে নাই, আসছে আসছে আসছে, আয় 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 দেখি। এখানে ওরা বলছে মনে হয় যে 30 সেকেন্ড অথবা এরকম, দেখি একটু wait করে। মানে ভিডিওর সাইজ একেবারে মনে হয় ছোট হয়ে গেছে, কম বেশি, মানে আরেকটু লং দরকার, বুঝছেন। তাও দেখি একটু ওয়েট করে এখানে কি হয়। এখানে আমরা প্রাইমারি টেক্সট দিই যে আমাদের কি দরকার, কি দরকার। তাহলে আমি আমার প্রাইমারি টেক্সটে লেখা দিই যে ফ্রিল্যান্সিং, আপনার পেজে যেরকম লেখা থাকবে সেরকম ধরবে, শিখতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন, এতটুকু লেখাই আমি দিই। এখানে আমি একটা লাইক বাটন ইউজ করি, ইমেজ অপশন গিয়ে লাইক 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 বাটন ইউজ করে দেই। এই যে মানুষকে একটু আকর্ষণ করলাম, এই যে ভিডিও আইসে গেছে। ওরে, ওকে, এই যে দেখেন লাইক দিয়ে রাখুন, এতটুকু লেখা দিলেই এনাফ। কারণ এখানে বেশি লেখা দেওয়ার কোনো দরকার নাই, জানো মানুষের সামনে লেখাটা এক লাইনে দেখায়। সো আমার সামনে এরকম আসবে, দেখেন এই যে আমি যদি এটা এখন ছেড়ে, আর কিছুই নাই এখানে, লাইকের জন্য আর কিছু নাই।
এখন এটাকে এক্সপ্যান্ড করে যদি দেই একটু দেখি কিরকম মোবাইলে দেখায়। মোবাইল এরকম দেখাবে যে ফ্রিল্যান্সিং শিখতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন। এটা দেখাচ্ছে এই যে লাইক বাটন দেখাচ্ছে, এখন ডিজিটাল আইকন পেজ দেখাচ্ছে। কম্পিউটারে কিরকম দেখাবে সেটাও দেখেন, দেখতে পাচ্ছেন। এই যে এটা কোথায় কোথায় শো হবে, এই যে এরকম কম্পিউটারে দেখাবে। ফ্রিল্যান্সিং শিখতে আমাদের পেজে লাগবে, এতটুকু লেখা দিলে মানে বেটার। অ্যাডভান্স প্রিভিউ নাই এখানে, এটা শুধু দেখায় ফেসবুক ফিডে, ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক ভিডিও ফিডে আর সার্চ, এই তিনটা জায়গায় এটা শো হবে, আর কোথাও শো হবে না। ওকে, এখন আপনি ভিডিওর এটার সাইজ আছে কত, 19, 20, 1080, হ্যাঁ দিতে পারেন। এখন যদি আপনার আরো দরকার, সেক্ষেত্রে আপনি এদের থেকে মেটা গাইডলাইন গিয়া আপনার ফেসবুকের সাইজ নেন, যে কিরকম সাইজের আমরা দিতে পারি। 1080x1080, অথবা এখানে আরো অনেক বলা আছে, এই দেখেন ওদের বেশিরভাগই ওরা এইটা বলে যে 1080x1080 দিলে ভালো। টেক্সট রিকমেন্ডেড করে কত দেখছেন, 125 ক্যারেক্টারের, হেডলাইন 27-এর, ডেসক্রিপশন 27-এর। এগুলো আর কি ভিডিওর জন্য বেটার। ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড থেকে 2 একটা অ্যাডের এঙ্গেজমেন্ট মানে অ্যাডের রিকোয়ারমেন্ট মিনিমাম এত পিক্সেল, এত পিক্সেল, এত পিক্সেল। সো এই জিনিসগুলা দেখা উচিত আমাদের, যে এই যে ভিডিও ফেসবুক ফিডের জন্য। দেখছেন ওরা বলছে MP4 এমওবি এত 1:1 অথবা 4:5 মোবাইল ইন্টু, এখানে বলা আছে। ওরা এটা আর কি বলে যে লিস্ট এটাই আর কি সাজেশন দেয়। এবং লেখার কথা বলছে দেখছেন 125 অক্ষর দিলে ভালো, হেডলাইন 27, এটা 27, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এগুলো এগুলো দিলে আমাদের ভিডিওর জন্য বেস্ট, অ্যাডের জন্য যে সুন্দরভাবে মানুষের সামনে এই যে একটা অ্যাড দিয়েছে না, দেখবেন কি সুন্দরভাবে। এখানে 125 ওয়ার্ডটা নাই, তারপরে এখানে দেখেন হেডলাইন অল্প একটু দেওয়া এত, তারপরে ভিডিওটা সুন্দরভাবে দেওয়া। সো এইভাবে আমাদের এই ভিডিওটা হয়েছে কত, 19, 20, 1080। হ্যাঁ আপনি চাইলে এটা দিয়েও চালাতে পারবেন, তবে 1080 1000 দিলে বেটার। এখন আমাদের এই পেজে মানুষ অটোমেটিক লাইক করবে, লাইক কিভাবে আসবে ওটা ফেসবুক জানে। ফেসবুক যেরকম লাইক দরকার আপনাকে নিয়ে এসে দিবেই। কাউকে মাইরা গুতাইয়া যেরকম হোক, আপনার লাইক আপনার নিয়ে এসে দিবি। তারা যদি তারা পিটানো লাগে, মারা লাগে, কাটাকাটি লাগে, যাই হোক, যে কোনো স্টাইলে তাকে আপনার লাইক নিয়ে এসে দিবে। এই লাইক আপনার পেজে যদি আসে, এর জন্য আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হবে না। আপনি পেইড লাইক দিয়া আপনার মনিটাইজেশন পাবেন, কিন্তু ভিডিওর ভিউ লাগবে অর্গানিক। ভিডিওর ভিউ অর্গানিক ছাড়া আপনি আপনার পেজে মনিটাইজেশন কি করতে পারবেন না, অন করতে পারবেন না কোনোভাবেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা পেজে কিভাবে লাইক ফলো, এভাবেই লাইক ফলো বাড়ানোর উপায় এটাই। এখন আমরা এটাকে পাবলিশ করে দিলেই আমাদের এটা কি লাইক ফলো থাকবে। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমরা এঙ্গেজমেন্ট, আজকে সবকিছু এঙ্গেজমেন্টের কারুকার্যই দেখলাম। যে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে আমরা, এই যে এঙ্গেজমেন্ট আছে না, এই এঙ্গেজমেন্টটাকে আমরা সিলেক্ট করে আমাদের পেজে মেসেজ দিতে পারি, এবং পোস্টে লাইক কমেন্ট শেয়ার ভিডিও ভিউ দিতে পারি, একটা পেজে লাইক ফলো এগুলো বাড়াতে পারি। ওকে, এখন আমি জাস্ট আর অল্প একটু জিনিস দেখাবো। এই যে ক্যারোজেলের আমরা সবাই নাম শুনছি, যে ফেসবুক ক্যারোজেল অ্যাডস এক্সাম্পল। আসলে ফেসবুক ক্যারোজেল কোনো অ্যাড না, এটা একটা ফেসবুকের ফরম্যাট। যেমন এইখানে আমি যদি দেখাই, এই ফরম্যাটটার আপনি কি নাম দেবেন বলেন তো দেখি, কে বলতে পারে এটাকে কি কি বলা হয়, এইটাকে কি ফরম্যাট আপনি নাম দেবেন। আর এই যে একটা ফরম্যাট আমরা দেখাইছিলাম না, এই যে এই ফরম্যাটটার কি নাম দেবেন ফেসবুকের বলেন তো। লাইক ফলো সবই এক, কোনটা বাড়বে ওটা আপনি আপনার পেজে দেখতে পারবেন। লাইক ফলো সবই এক কথা, লাইকও বাড়তে পারে, ফলোও বাড়তে পারে, সবই বাড়বে। এখন কোনটা বাড়বে ওটা আপনি আপনার পেজে দেখতে পারবেন। লাইক ফলো একই কথা, 5000 ফলোয়ার, 5000 লাইক একই জিনিসই। কোনটা বাড়বে ওটা একমাত্র আপনি অ্যাডের রেজাল্টের পর আপনার এই পেজে এসে দেখতে পারবেন, যে লাইক বাড়তেছে না ফলো বাড়তেছে। লাইক হলো ম্যানুয়ালি এসে আপনার পেজে যারা লাইক করে, আর এখানেও যেমন আমাদের যে অপশনটা ছিল ওইখানে সেটা লাইকে ক্লিক করবে, সো লাইক বাড়তে থাকবে।
আচ্ছা, এই যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি, এই ফরম্যাটটার নাম কি? এই ফরম্যাটটার নাম হলো সিঙ্গেল ইমেজ, অথবা আর একটু আগে যেটা আমরা দেখাইলাম সেই ফরম্যাটটা সিঙ্গেল ভিডিও। এখন ফেসবুকের আরো কিছু ফরম্যাট আছে যেখানে আপনি একসাথে এরকম 10টা ইমেজ ইউজ করতে পারবেন। তবে মনে রাখবেন, একই ইমেজ ইউজ করতে হবে। মানে একই ইমেজ বলতে কি, একই টাইপের প্রোডাক্ট। আপনি যদি এক জায়গায় 3 পিস, এক জায়গায় জুতা, এক জায়গায় সেন্টু গেঞ্জি, এরকম না। মানে 10টা ইমেজ ইউজ করা যাবে। সো যেমন দেখেন এইরকম ভেরিয়েশন, এই এক কালার ড্রেস, এই এক, কিন্তু উদ্দেশ্য ড্রেস, মানে ভেরিয়েশন এক্স। তার মানে কি, আমি চাইলে এখানে আমার যতগুলো ঘড়ি আছে না, আমি এখানে আমার অনেকগুলো ঘড়ি আছে, যেমন দেখেন এই একটা ঘড়ি, জাত ঘড়ি, এটা ঘড়ি, এটাও ঘড়ি, এটা পুরুষদের ঘড়ি, এটা মহিলাদের, কিন্তু জাত ঘড়ি এরকম আলাদা আলাদা আমরা 10টা ইমেজ। কিন্তু এমন না যে ঘড়ির সাথে জুতা, আবার এটা এটা এরকম করলে এই অ্যাড হবে। এটা জাস্ট অ্যাড এর ফরম্যাট। এখন এই ক্যারোজেল ফরম্যাটটা আপনি কিভাবে দিবেন? এখন আমি এখানে অনেকগুলো অ্যাড করেছি না, এটা করলাম মেসেজ ক্যাম্পেইন, নাম লেখা। এখানে যদি আমি এই যে এটাকে সিলেক্ট কইরা, আমি যদি এই যে মোর এখানে এডিটে যাই, একদম লাস্টে যাই, লাস্টে, বাকি তো সবই এক। এখানে আপনি যদি এই অপশনটা এক্সিস্টিং বাদে ক্রিয়েট অ্যাডে আসেন, তখন এখানে ফরম্যাট দেখতে পারবেন, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটার ফরম্যাট কি? ক্যারোজেল। সো আপনি এই অ্যাডে ক্যারোজেল দিতে পারবেন। এখন আমি আরেকটা দেখাই, এঙ্গেজমেন্ট যেটা দিয়েছিলাম, এটারে আমি এডিট এরকম সিলেক্ট কইরা এটা আনসিলেক্ট করি, এঙ্গেজমেন্টের এই এডিট অপশনে চাই, এইভাবে এডিট করে। আর এখানে যাই দেখি তো আমাদের ক্যারোজেল ফরম্যাট আছে কিনা, ক্রিয়েট অ্যাড সিলেক্ট করি, এখানে কোনো ক্যারোজেল ফরম্যাট নাই, সো আমরা দিতে পারবো না। এখানে শুধু একটা ইমেজ আর সিঙ্গেল, যেখানে যেখানে ক্যারোজেল ফরম্যাট আছে সেখানে দিতে পারবো। আচ্ছা, এটা বাদ দিলাম, দেন এই জায়গায় যাই, এটাকে অন করে দিই, অন করে দেন এডিট অপশন করি, এই ট্রাফিক অ্যাড, এখান থেকে তো আমরা ক্রিয়েট অ্যাড করেছিলাম, এইখানে আমরা দেখি ক্যারোজেল আছে না। জি, এখানে আমাদের ক্যারোজেল ফরম্যাট আছে। আমরা সিঙ্গেল ইমেজ দেখাইছিলাম, এখন আমরা ক্যারোজেল ফরম্যাট দেখাই। এখানে ট্রাফিক অ্যাড সবকিছু দেওয়া সেম, জাস্ট আমি আপনাকে একটা ফরম্যাট দেখাচ্ছি। সিঙ্গেল ইমেজের ফরম্যাট আগে দিয়েছিলাম, এখন দেখাচ্ছি যে ক্যারোজেল ফরম্যাট আপনি কিভাবে দিবেন। মানে এভাবে কিভাবে আপনি একটার পর একটা অ্যাড শো করাবেন। ক্যারোজেল ফরম্যাটের অ্যাডের সুবিধা কি? এখানে আপনি মাল্টিপল ইমেজ অথবা ভিডিও 10টা একসাথে, আবার এইরকম বুঝেন না, অনেকে তো আবার একটু বেশি বুঝেন, তারা মনে করেন 10টা ইমেজ আর 10টা ভিডিও, ওর দেওয়া আর অ্যান্ড আর ওর, এই জিনিসটা বুঝতে হবে। অ্যান্ড দ্বারা কি বোঝায় আর ওর দ্বারা কি বোঝায়? আপনি হয় ইমেজ না হয় ভিডিও, অথবা একসাথে ইমেজ একসাথে ভিডিও, যাই দেন না কেন 10টার বেশি দিতে পারেন। আপনি চাইলে 5টা ইমেজ 5টা ভিডিও, এরকম টোটাল 10টা, 9টা ইমেজ একটা ভিডিও, 10টা ইমেজ আর কিছু দিতেই পারবেন না। আবার যদি মনে করেন যে একটা ইমেজ 9টা ভিডিও, হ্যাঁ দিতে পারবেন। সর্বনিম্ন কয়টা দিতে হবে? 2টা। সর্বোচ্চ কয়টা দিতে পারবেন? 10টা ইমেজ আর ভিডিও একসাথে মিলাইয়াও দিতে পারবেন, আলাদা ইমেজও দিতে পারবেন, আলাদা ভিডিও দিতে পারবেন, 10টার বেশি কোনোটাই দিতে পারবেন না। এটা হলো ক্যারোজেলের ফরম্যাট। স্যার কালেকশন কি? কালেকশন আমি এখনো জানি না, আমি এটা শিখে নেই, তারপরে আপনাদেরকে আমি এটা শিখাবো। অনেক ক্যাটালগ কি, ক্যাটালগও আমি এখন পর্যন্ত জানি না, এটা আমি শিখে নিই, তারপরে আপনাদেরকে শিখাবো। ওকে, এখন তাহলে আমরা এই ক্যারোজেল ফরম্যাট নিয়ে আসতে গেলে কিন্তু আমাদের ইউজ এক্সিস্টিং দিলে হবে না। ও স্যার, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এইটা কি? এটা আমি এখনো জানি না, এটা যখন আমি জানবো, যখন শিখবো, তখন আপনাদেরকেও আমি শিখাবো। তাহলে আমরা ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট আমরা জানি, আমি জানি, আমি আপনাদের শিখাচ্ছি। ইউজ এক্সিস্টিং পোস্ট, সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট, আর ক্রিয়েট অ্যাড দিয়ে আমরা গত ক্লাসে ম্যানুয়াল আপলোড এইভাবে রাখবো। দেন সিঙ্গেল ইমেজ দেখাইছি, আজকে ক্যারোজেল ফরম্যাট দেখাই। সো ক্যারোজেল ফরম্যাটে সিলেক্ট করার পর আমরা নিচে যাব, দুইটা, অ্যাটলিস্ট দুইটা, অ্যাড কার্ড, এখানে ক্লিক করে আপনি ভিডিও দিতে পারবেন, অ্যাড ইমেজ ভিডিও, অ্যাড ভিডিও, আবার ক্রিয়েট ভিডিও এই ফেসবুক থেকে ক্রিয়েট করতে পারবেন। অ্যাড কার্ড ফরম প্রিভিয়াস, যদি আপনি আগে থেকে ভিডিও আপলোড করা থাকে সেখানে। সো আমি ইমেজ দিই। এখন বলবেন যে ভিডিও দিব কিভাবে? এই মাত্রই কিছুক্ষণ আগে কিন্তু আপনাকে দেখাইছি একটা ভিডিও কিভাবে আপলোড করবে, আমি দুইটাই দিয়ে দেখাই দরকার হলে। অ্যাড ইমেজ অপশনে গেলাম,
আমি শুধু ঘড়ির দিব মনে করেন। সো ইমেজ সবের অ্যাড 1080। সো আমি 1080 এখানে মনে করেন হেডলাইন দিব কি 26% অফ দিলাম এই ইমেজের জন্য, ফ্রি ডেলিভারি দিলাম এই লেখা। এরপরে আমার এটার এই প্রোডাক্টের ইউআরএল দিব আমি, যেন মানুষ ক্লিক করে এখানে যায়। সো এই প্রোডাক্ট আমরা খুঁজি, এই হলো আমার প্রোডাক্টটা। সেই প্রোডাক্টের যে উপরে ইউআরএল থাকবে সেই ইউআরএলটা আমরা এখানে সরাসরি কি করব, দিয়ে দেবো, মানুষ যেন ক্লিক করে এখানে যায়। ওকে, একটা ইমেজ দেওয়া শেষ। 2 নম্বর ইমেজ কিভাবে দেবো, অ্যাড কার্ট অ্যাড ইমেজ। আমি কি এখন আর সানবক্স ঢুকাইতে পারবো না, একই টাইপের প্রোডাক্ট। সো আমি এই ঘড়িটা দিব। সাইজ কত, 1080 × 1080। আমার এখানে 1080 নাই দেখা আমার বলে নিতে, স্যার আপনি 1080 দেন নাই, স্যার বাজেট ছিল $10, আপনি দিলেন $5, ওটা বাংলাদেশের জন্য। সো আমরা ইমেজের বা দিব 1080 × 1080, আমি জাস্ট দেখাচ্ছি। দেন আমরা কন্টিনিউ করলাম। এইখানে আমরা এই ইমেজের এরকম হেডলাইন ডেসক্রিপশন কিভাবে দিব, সো এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এই যে কলমের মতো চিহ্ন, তাহলে দেখবেন যে হেডলাইন আর ডেসক্রিপশন পাবেন। যেমন আমার এটার ওয়াজ কোনটা জানি, এটা। সো এটার ক্ষেত্রে আমি কত পার্সেন্ট অফ চলে, আমি মনে করেন যে 20% অফ চলে। সো 20% অফ, এটাও আমার ফ্রি ডেলিভারি। ওকে, এই লিঙ্কটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে এই লিঙ্কটা আমরা ইউজ করব, মানুষ যেন ক্লিক করে সরাসরি আমার এই লিঙ্কে যায়। গেল 2টা। ভিডিও কিভাবে আপলোড করবেন, এই জায়গায় জাস্ট ভিডিওতে সিলেক্ট করিয়া কিছুক্ষণ আগে যেভাবে আমি ভিডিও দিয়েছিলাম না, ওইভাবে ভিডিও দিবেন। আমি আবারও ইমেজ দিতে চাই, অ্যাড ইমেজ কার্ড। এখন কথা হলো যে এখানে কি সাউন্ড বক্স, নো, আমি আবারও ঘড়িরই দিতে হবে, আমি অ্যানাদার কোনো মাল্টিপল দিব না। আমরা ঘড়ি ইউজ করতে আসি, সো ঘড়িরই বিভিন্ন আমি ভ্যারিয়েশন দিচ্ছি। এবার একটা মনে করেন যে ঝাঁকানাকা একটা ঘড়ি নিই, ঝাঁকানাকা ঘড়ি একটা ছিল, এই যে ঝাঁকানাকা এই ঘড়িটা নিই, ঘড়ি আমার এক কথায় কি এটা হলো ঘড়ি। সো এই ঘড়িটা আমি দিচ্ছি, তাহলে ঝাঁকানাকা ঘড়িটাকে সিলেক্ট করলাম। সাইজ ওইটাই 1080 × 1080। ঝাঁকানাকা ঘড়ির হেডলাইন ডেসক্রিপশন দেওয়ার জন্য এখানে যাব, এখানে আমরা হেডলাইনে যাব। দেন এই ঘড়িটার আমরা লিঙ্ক, না হেডলাইন দিব না, এটার কোনো ডিসকাউন্ট নাই তাই তো। তাহলে আমরা কি করি, একটা নাম দিয়ে দিই, এটা এই নামটা দিই, এতটুকু নামটা আমরা দিয়ে দিই। 27 অক্ষরের বেশি আমরা ইউজ করবো না, বুঝছেন, তাহলে আবার হেডলাইন হবে না। মেন্স গোল্ড টোন এটা দিই, মনে করেন এটাও ফ্রি ডেলিভারি আছে, না থাকলে নাই, অন্য লেখা দিব। এই লেখাগুলো আপনার আইডিয়া নিতে হবে। এই ইউআরএল আমরা বাদ দিয়ে দেব, আমরা চাচ্ছি এটা ইউজ করব। সো এটাকে আমরা কপি করে, এটা জাস্ট একটা অ্যাডের ফরম্যাট। ওকে, এরপরে আমাদের এরকম চলে, আমরা 10টা ইমেজ আবার ভিডিও দিতে পারবো, সমস্যা নেই। এরপর নিচে যাব, নিচে গেলে আমরা দেখতে পারবো প্রাইমারি টেক্সট। এখানে আপনি যে লেখা দিবেন সব ইমেজের সামনে ওই লেখাই শো হবে, এর বাইরে হবে না। আমি কি লেখা দিলাম, পিক্সেল নাও লিমিটেড টাইম মনে করেন। এরপর আপনার নিচে যে বাটন দিবেন ওই বাটনই সব জায়গায় ইউজ হবে। যেমন এখানে আপনি যদি নো বাটন দেন, কোনো জায়গায় বাটন শো হবে না। আপনি যদি এই জায়গায় যদি মনে করেন যে শপ নাও দেন, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে শপ নাও ওপেন হবে। এরপর যদি আমরা নিচে যাই, এইখানে যেমন আছে না ওয়েবসাইট ইউআরএল, এইখানে আপনি করবেন কি, আপনার ওয়েবসাইটের মেইন ইউআরএলটা দিয়ে দেবেন। এই যে মেইন ওয়েবসাইটের ইউআরএলটা কপি কইরা, এই যে সিমোর এটাকে বাদ দিয়া এরকম ওয়েবসাইটের মেইন ইউআরএল দিবে। এবার আমরা দেখেন একটা সব জায়গায় এখানে একটা বাটন ইউজ করবেন, সব ইমেজে ওইটাই, আলাদাভাবে ইউজ করার অপশন নাই, আলাদাভাবে প্রাইমারি টেক্সট ইউজ করার অপশন নাই, শুধু আলাদাভাবে আলাদা ইমেজ, আলাদা হেডলাইন, আলাদা ডেসক্রিপশন, আলাদা ইউআরএল, এটা আপনি ইউজ করতে পারবেন। অ্যাডটা কিরকম দেখায়, অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমাদের অ্যাডের প্রিভিউ দেখবে, এই যে দেখেন এরকম দেখায়। অনেক জায়গায় আমরা এরকম অ্যাড দেখতে পাই, অনেকেই দেখছি এরকম অ্যাড, এরকম ঘুরে ভরে খায় দেয়, এরকম অটো আসে না সিমোরে গেলে, আবার এরকমও আসে, এরকমও আসবে, এরকমও আসবে, এক এক জায়গায় এক এক স্টাইলে আসবে। আবার যদি আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে এক্সপ্যান্ডে যাই, মোবাইলে, এটা তো মোবাইল দিয়ে এরকম টেনে টেনে দেখতে হয়, মোবাইল দিয়ে হাত দিয়ে এরকম টেনে টেনে দেখতে হয়। আর যদি আমি এটাকে কম্পিউটার ভিউ করি, মানে ডেস্কটপ ভিউ,
তাহলে দেখেন কিরকম আসে একটা, এই যেরকম, এই যে হেডলাইন ডেসক্রিপশন, এখানে স্বপ্নাওতে ক্লিক করলে এখানে যে লিঙ্ক দিলাম সেটা, এটাই অলওয়েজ শো হবে, এটা। এবার এখানে এই ইমেজটা আসবে, এখানে স্বপ্নাওতে ক্লিক করলে যেখানে লিঙ্ক দিয়ে সেখানে যাবে, এখানে এটা লিঙ্ক দিলে যেখানে ক্লিক করলে সেখানেই যাবে। আর লাস্টে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, কারণ 10টা তো ইমেজ দিই নাই, সর্বোচ্চ 10টা আপনি শো করাতে পারবেন। এটা জাস্ট অ্যাডের ফরম্যাট, মানে আমরা ক্যারোজেলে একসাথে 10টা ইমেজ শো করাতে পারবো, একই টাইপের, একই প্রোডাক্ট দিব আমরা ওই একসাথে। থ্রি পিস, এরপরে জুতা, মুজা, এগুলো ঢুকাবো না। মানে ঘড়িরই বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ধরনের কালার থাকে, জামা কাপড়ের কালার, থ্রি পিসের, ওইগুলো দিব ক্যারোজেল। এটা জাস্ট ফরম্যাট, সিঙ্গেল ইমেজেও যে কাহিনী হবে, ওয়েবসাইটে ট্রাফিক যাবে, এই ক্যারোজেলেও সেম, ওয়েবসাইটে ট্রাফিক যাবে বা সেল হবে, যেটাই হোক, শুধু সুবিধা ফরম্যাটে আমি 10টা ইমেজ শো করাতে পারতেছি। আর এইটার সুবিধা কি, একটা ইমেজ। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তো এটাই লাভ, হ্যাঁ, আপনি যেটা মনে করবেন লাভ সেটাই আপনি ফেসবুকে চালাবেন। এটা কেউ এটা দিয়ে লাভ পায়, কেউ এইটা চালাই লাভ পায়, যে যেটা দিয়ে লাভ পাবে সে সেটাই চালাবে। ভালো কোনটা, এই যেটা দেখাচ্ছি এটাও ভালো, এটাও ভালো। খারাপ কোনটা, দুইটাই খারাপ আমার মনে করেন, এটাও ভালো এটাও ভালো, কোনোটাই খারাপ না। সবগুলো অ্যাডই ভালো রেজাল্ট আসবে যদি আপনি আর সুন্দরভাবে চালাতে পারেন, এখানে সুন্দরভাবে লেখা দিতে পারেন, ইমেজ দিতে পারেন। ওকে, তাহলে আমি টোটাল একটা ওভারভিউ দিয়ে আমরা আজকে কি কি শিখলাম। প্রথমত আমরা শিখলাম যাদের ওয়েবসাইট নেই তাদেরকে আমরা কিভাবে অ্যাড চালাবো, তাদের জন্য আমরা এঙ্গেজমেন্ট মেসেজ অ্যাড চালাবো, যে আমাদের পেজ এসএমএস আসবে, সেখানে কথাবার্তা বইলা আমরা অ্যাড চালাবো। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে ক্রিয়েট নিউ অ্যাড দেখাইছিলাম, আজকে আমরা এক্সিস্টিং পোস্ট, আমাদের পেজে আগে থেকে পোস্ট করা থাকবে সেটা আমরা সিলেক্ট করে অ্যাড দিব। আপনি ক্রিয়েট নিউ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্রিয়েট নিউ গত ক্লাসে দেখাইছি। আবার দেখাইছিলাম যদি কারো পেজে কোনো একটা পোস্ট করা থাকে, ওই পোস্টে যদি তিনি লাইক কমেন্ট শেয়ার চায়, সেজন্য আমরা পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড দিয়েছিলাম। আবার যদি কেউ ভিডিও ভিউ চায়, সেক্ষেত্রেও আমরা ওই পোস্ট এঙ্গেজমেন্টের জায়গায় ভিডিও ভিউ সিলেক্ট করে জাস্ট আমাদের ভিডিওটা শো করেছিলাম। কেউ যদি আমাদের পেজে লাইক ফলো বাড়াতে চায়, সেক্ষেত্রেও আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে লাইক ফলো বাড়াবো। আর একটা এক্সট্রা দেখাইছি, একটা ফরম্যাট দেখাইছি অ্যাডের, ক্যারোজেল। যে অ্যাডের সামনে ক্যারোজেল ফরম্যাটটা শো হবে সেটাই আমরা দিতে পারবো, যে অ্যাডের সামনে ক্যারোজেল ফরম্যাট শো হবে না সেটা আমরা দিতে পারবো না। আজকে এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে, যত কোশ্চেন আছে সবাই সমানে বলতে থাকেন, আমি অ্যান্সার দিতে থাকি, কোশ্চেন করতে থাকেন, আমি অ্যান্সার দিই। ভাই আপনি বলছেন যে ক্রিয়েট পোস্ট এটা না দিয়ে যখন অন্য আর একটা পোস্ট দিলে তাহলে তো পোস্টটা তো থেকে যাবে অ্যাড এর পরে, আর ক্রিয়েট পোস্ট দিলে তো অ্যাড এর পরে তো পোস্টটা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তাহলে আমার থেকে ক্রিয়েট পোস্ট না দিয়ে অন্যটা দিলে তো ভালো না, যাতে হ্যাঁ, আপনি দিতে পেজের পারেন, কোনো মধ্যে পোস্টটা সমস্যা নাই। থাকে, রিচ গুলা থাকবে। হ্যাঁ, অবশ্যই পারবেন, সমস্যা নাই, ভালো। ভাইয়া প্রথম যে দেখাইছেন একটা পোস্টের লাইক কমেন্ট শেয়ার এবং মেসেজ, এগুলা কি একটা ক্যাম্পেইনে করা যাবে না? একটা পোস্টকে আপনি চাইলে 1000 অ্যাডও করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা পোস্টকে আপনি চাইলে 1000 অ্যাডও আপনি দিতে পারবেন একটা পোস্টকে। যত অ্যাড দিবেন তত ফেসবুকের লাভ, ফেসবুকের ক্ষেত্রে আপনাকে নাও করবে না আমার বা তো বাজেট দিতে হইতেছে যে আবার আলাদা আলাদা ক্যাম্পেইন করলে এই যে। অবশ্যই আলাদা আলাদা ক্যাম্পেইন করেই তো দিতে হবে, এছাড়া তো ওই নাই। ভাই আমরা যদি একটা অ্যাড কিছুদিন ইউজ করার পর, মনে করেন 10 দিন ইউজ করছি, এটা স্টপ করে দিলাম, আবার কিছুদিন পরে আবার ইউজ করতে মন ছেড়ে, তখন আবার ওপেন করে দিলে হবে না? তাহলে ওই অ্যাডের রেজাল্ট আর ভালো আসবে না। একটা ফেসবুক অ্যাড বা আবার নতুন করে দিতে হবে? নতুন করে ক্যাম্পেইন করতে হবে। একটা ফেসবুক অ্যাড এডিট করলে অথবা অফ করে অন করে চালু করলে ওই সব অ্যাডের রেজাল্ট আর ভালো হবে না। এজন্য আমরা ফেসবুক অ্যাড রান হওয়ার পর, অ্যাক্টিভ হওয়ার পর এডিট করা যাবে না। আচ্ছা। বলেন আর কার কি কোশ্চেন। আজকে কোনো কোশ্চেন নাই ভাই, আল্লাহ হাফেজ।
তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।